কথা যেটা মনে করছে বাহুল ভাই এটা কি কইলে তা হ্যাঁ কইলে তা কইলে আর এটা ভিতরে রাখা লাভ নয়, কথা ভিতরে রাখা দেখছি আমার অসুবিধা হয় যেটা মনে পড়ে এটা কই আলাওয়ান ভালো। হ্যাঁ হ্যাঁ মার হাবা কোনো কেন জোরে বলো। ওই চিড়িয়াখানা সাইটে গেছে এক বেডিয়ে, কি সাইটে গেছে? চিড়িয়াখানা সাইট। আচ্ছা এখন থেকে যে উঠবো তার বিচার হইতো না, এখন থেকে বিচার হইব যারার লগে তুটবো তার। আর যে আপনারা তো বুঝে না তে লেগে উঠতে যাই, আপনারা বুঝুন না মানুষের সামনে দিয়ে বেবুঝটাই যায় কেমনি, এই জন্য আপনার আর বিচার হইব। যার লগের যে উঠবো টান দিয়া বয় লেবা ফরে যাও রইব, ফরে মেয়া লইব, ফরে আমিন কয় না। কই গেছে রে ফলাফানি তো মন দিয়ে কই গেছে? বেরি চিড়িয়াখানাত গেছে করে। তো চিড়িয়াখানাত কিন্তু আলাদা আলাদা শেড আছে, বাঘের লাগিয়া একটা, সিংহের লাগিয়া একটা, তারপরে হরিণের লাগিয়া, বান্দরের লাগিয়া। তো এই বেরি চাইতে চাইতে বান্দরটি গিয়ে বেরির পছন্দ হয়েছে। বান্দরটি যে শয়তানি করে এটা বেরি খুব ভালো লাগছে। কেউ বাদাম ইটা দিয়া দেয়, তো এটা বাদামে বান্দরে আবার বাদামটা খাইয়ে আইস দেয়। তো এই বেরির কাছে কেউ বিড়ি দিলে বান্দরটা আবার বিড়ি টান দেয়। তো এই বেরির কাছে খুব সুন্দর লাগছে। এবারে আরে দুগলা বাদাম লই এলে আমিও দিতাম, কিচ্ছু তো নাই, কি থা দেন। পরে সাইদের ব্যাগও এবারে আম কিনছে বাসার লাগিয়া, আমের ব্যাগটা আছে, এবারে ইটা দিয়া আম দিছে। আম দিছে পরে বান্দরটা করছে কি তা আমটা আত লইয়া সেরা মুহনা দিব, আম মুহনা দিয়া পিছনের রাস্তার কাছে নিয়ে ধরে রাখছে। বেরিয়ে খুব লজ্জা পাইছে, আমি যে আমটা দিছি শয়তান বান্দরে বোধহয় এটা অপছন্দ করছে। এই বান্দরের সুপার বেচার কারা একবার বাড়ি এসে আপা আমি এনা সেচ্ছেন গিরে বেহাদব বান্দর নাকি, আমি একটা আম দিছি এটা সে খাই বলে হ্যাঁ উনি ধরে রাখছে কিন্তু আফা সেটার না ঘটনা আছে। কয় কি ঘটনা? আপনার মতো আরেক আফায় একবার একটা আম দিছি, তো বেহতের বান্দর তো এটা আস্তা আম মুহ দিয়া লাইছে, বার হয় না। আস্তা আম যে মুহ দিয়া লাইছে 3 দিন ধরে আমার বার হয় না, প্রস্রাব পায়খানা বন্ধ। পরে অপারেশন কইরা এই আম বার করণ লাগছে। বান্দর তো এটা আবার মনও রাখছে, ওহন যেকে যে দেয় এটা মুহের কাছে না দিয়া আগে চায় বারুই বনি। যদি দেখে যে বারুইব তো হইলে মুহে দিয়া দেয়, আর না হইলে এইটা দিয়ে হালাই দেয়। আমার বান্দরে বুঝলো, বান্দরে মুহ দেওয়ার আগে বুঝলো যেটা বারুই বনি চাইয়া লই আমার তারা 5 বছরের জন্য ক্ষমতা পাইয়া 17 বছরের জন্য দখল দিয়া বুঝলো না যে আমরা ক্ষমতা দখল দিয়া রাখতে পারবো কিনা, ঠিক কিনা? আফসুস হচ্ছে এটাই। বান্দরে বুঝছে আমরা শিক্ষা নেই না তো, আমরা যেই গাতা ফাও ভাঙ্গে সহলুটা আবার এই গাতাতে ফাও দেয়। আমরা খাদ্যটা তো খারাপ হয়েছে, আমরা যেটা দিয়ে ধরা খাই আমরা আবার এই দিয়ে করি। মানুষের খাসিয়ত হয়েছে এইরকম। এরশাদের দৃষ্টান্ত থাকার পরেও কত সরকার আবার এই দৃষ্টান্ত স্থাপন করলো। বাংলাদেশে সরকার বদল হলো, শুধু বাংলাদেশ না পৃথিবীর সব জায়গায় দেশ সরকার বদল হয়, কিন্তু সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা র্যাব গোয়েন্দা ঊর্ধ্বতন কর্মকর্তা সব একলগে দেশের তেবারুই জায়গা শুধু বাংলাদেশই হয়েছে, পৃথিবীর কোথাও হয় নাই, ঠিক কিনা? কারণ কি? ওই যে বেড়াইয়ারা মুহ দিয়ে বই রয়েছে বার হয় না তো। চিন্তা করে মুহ দেওয়ান লাগে না, চিন্তা করে মুহ দেওয়ান লাগে না, এটা বার হইব নি। ফাইলে মুহ দিয়ে খাচ্ছটা তো খারাপ কেরে, খাচ্ছটা তো খারাপ কেন? অহন তো খাইছো তোরা, অহন কি কারবার কি, অহন তো অপারেশন করে বার করন লাগবো। নমুনা হয়েছে আমাদের এইরকম। যে দূর পারবেন দয়া করে দূর কইবেন, যে দূর পারবেন এর দূরে কইবেন, আর থিতাই লইবেন। কোনোদিন যেন মাথার টুপি পায়ে না নামে, পায়ের টুপি যেন কখনো মাথায় না উঠে, এটা খেয়াল রাখবেন। নেতা হবে সমাজের সবচেয়ে স্বচ্ছ, ভালো, আমানতদার, পরহেজগার, সৎ মানুষটা হবে সমাজের নেতা। আর আমরা বাংলাদেশের নেতা চিটা বাটফা শয়তানের হেডকোয়ার্টার, মিশা কথায় যে বেশি কইতে পারে বাংলাদেশের চেয়ে তত বড় নেতা, ঠিক কিনা? কত ডাইরেক্ট মনে করছে কি ভালো কইলে তা। আমি আমার প্রোগ্রাম ছিল প্রেস ক্লাব, একটা কনফারেন্সে আমার কথা বলা লাগবে। ওখানে কনফারেন্সে আমি গিয়া সে ভিআইপি লাউঞ্জে আমার নিয়ে বসাইছে যে হুজুর
এখন বই একটু চা খান সাদে তো কইসে পড়াই না চা দিছে আমি বই বইয়ে চা খাইতেছি আরেক টেবিলও দিয়ে 5-6 জন সাংবাদিক আমি সকলে চিনি তারা বইয়া বইয়া গল্প করতে আছে তো তারা আমি আপনাদের দেখছি হুজুর মানুষ টুফি মাথা দিয়ে রাখছি পাঞ্জাবি দিয়ে রাখছি তারা যেমন হুজুর তো হুজুরে তো তারা গল্প করতে আছে বাংলাদেশটা কেমনে রইল আল্লাহ জানে এত বাটফারের মেলার মধ্যে তো বাংলাদেশ তাহার তারা আলাপ করতেছে তো আরেকটা লগেরতে কয় আমি জানি বাংলাদেশটা কেমনে রয়েছে কয় কেমনে কয় আল্লাহ সব ফেরেস্তারে দেশ ভাগ করে দিছে তুমি চাই আর একবার ইন্ডিয়া এক ফেরেস্তারে কইছে তুমি চাই আর একবার পাকিস্তান তুমি মালয়েশিয়া তুমি আমেরিকা তুমি ব্রিটেন এমনি সব ভাগ করে দিতে আছে তো আরেক ফেরেস্তাকে আল্লাহ বাংলাদেশটার ব্যাপারে কি চিন্তা করছে আপনি যদি সব দেশ সব ফেরেস্তারে ভাগ করে দিয়া দিতেছেন বাংলাদেশটা কারে দিবেন কারে এটি যেই শুনব তোরা পারতি না এটা আমি নেওয়ান লাগবো দায়িত্ব আল্লাহ দায়িত্ব নিচে দিকে বাংলাদেশটা অহনো রয়েছে হ্যাঁ তারা কয় আমি উন্নয়ছি ভাইও আপনার বড় বিপদে আছে মুরব্বী আব্বারা আবাদত কম করেন না আপনারা এই যে দাড়ি ফাইকে গেছে গা চামড়া দিয়ে লইছে মাশাল্লাহ দাঁত আগে আর দিবে শুয়ে লাইছেন অহন গুস্তটাও খাইতেন পারেন না কোনো মতো নরম টরম করিয়া দিয়া ঢেকা দিয়া ভিতরে ফেলে ফাটাই দিতেন ফেললে এই ডে কারবার হয়েছে জিব্বা টিব্বাত লাগে আছে দাঁত মাত নাই তো এটা কতক্ষণ ভিতরে লড়ালড়ি করে ভিতরে ফেলে জায়গা ফেলে দিয়া এমনি এমনি কত মেহনত করে চলতে আছেন হ্যাঁ অথচ আবাদত যত মেহনত করে করতে আছেন 3টা জিনিস না থাকলে আবাদত কবুল হইতো না এটা আজকে আমাদের ওয়াজের মূল কথা এটা ঘুরে আনতে আসি আইতে আছে কয়টা না কইতেন না আপনি কইতেন না কয়টা 3টা জিনিস না থাকলে একটা নাম হলো সহি নিয়ত সহি নিয়ত তারা বসান বস আব্বা বস আব্বা বসেন না তে যাইতো না বসো তে যাইতো না আপনি বুঝেন ভালো তার ভিতরে খবর হ্যাঁ বেটা জানে ভালো হ্যাঁ বসো এই কয়টা রে এই ছেলেরা কয়টা আবাদত কবুল হওয়ার শর্ত হইল 3টা খুব খেয়াল করো যা আবাদত করবা এই 3টা ঠিক করে লইও 1 নম্বরে সহি নিয়ত আপনি দাঁড়িয়ে রাখছেন কেন আপনি আগে চিন্তা করবেন কেন দাঁড়িয়ে রাখছেন নাহলে রাখছেন না আপনি থিতাইতেন না পারলে দাঁড়িয়ে রাখছেন না আপনি বাসুইটটা বইয়া রয়েছেন একবার সিটাং যান একবার ঢাকা যান কই যাবেন আগে থিতাইল ঠিক নয় আপনি কেন দাঁড়িয়ে রাখছেন আগে ঠিক করেন এটারও কয় সহি নিয়ত আপনি কেন নামাজ পড়েন আগে ঠিক করেন কেন আপনি রোজা রাখেন আগে ঠিক করেন কেন আপনি সুন্দর মাদ্রাসা দিচ্ছেন এর আগে ঠিক করেন এটারও কয় সহি নিয়ত এই সহি নিয়তের ব্যাপারে আল্লাহ নবীরে আল্লাহ কয় বল হে রাসূল আপনি বলুন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নবী গো ও নবী আপনি বলেন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর খুশির জন্য সুবহানাল্লাহ বলবেন না আমার জীবন কার জন্য আমার মরণ কার জন্য আমার বিবাহ শাদী কার জন্য আমার ব্যবসা কার জন্য আমার লেনদেন ওঠা বসা চলাফেরা আমার নামাজ আমার মসজিদ আমার মাদ্রাসা লিল্লাহি রাব্বিল আলামিন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ঠিক কিনা এটা কয় সহি নিয়ত সহি এই নিয়ত আগে ঠিক করে লইবা এ তোমরা ফলাফল মানুষ যায় নামাজ পড়ো ফুটাতর ফুটা পারো না কাম লাগলে কম পড়ো কিন্তু নিয়তটা ঠিক করে লইও একটা সাজদা দিবা সাজদায় কথা কইব ঠিক কিনা কর সাজদা দিবা সাজদায় কথা কইব আফে তাফে সাজদা দিয়া লাভ নাই টুফি মাথার দিবা টুফি ঝিলিক মারবো নিয়ত যদি ঠিক করে লইতে পারো আমরা সেই বাটফারের দলের মতো টুফি মাথার দেওয়ার দরকার নাই বাটফারের দলে নির্বাচন আইলে টুফি মাথার দেয় নির্বাচন গেলে গা কি টুফি কই এইটা দিয়ে হালাইয়া হ্যাঁ আবার যেই সই হয়েছে ঠিক কিনা কর